নমস্কার বন্ধুরা, আমি বিক্রম আর আজকের এই ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি দুটো প্ল্যাক্সনিক কোম্পানির স্পিকার। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্পিকার আর এটাও কিন্তু একটা স্পিকার, আর এর ডিজাইনটা সত্যি আমার অসাম লেগেছে। দেখতে পাচ্ছ উপর থেকে আমি এইটাকে আর এটাকে আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো যে এই বক্সের ভিতরে কী কী আছে আর এই যে স্পিকারটা আছে এটার কোয়ালিটি কেমন আর স্পিকারের মধ্যে কী কী ফিচার্স আছে সব কিছু আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই স্পিকারটা আনবক্সিং করছি, যেটা আমার বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা। তো চলো এটাকে খোলা যাক আর দেখা যাক। ধামাকাদার হবে বন্ধুরা, কারণ এর মধ্যে যে স্পিকারটা আছে না সেটা সত্যি দেখতে আমার খুবই ভালো লেগেছে। অসম লুকস। ও ভাই কি স্পিকার! এর মধ্যে যে মানে ডিজাইনটা যে করা হয়েছে, ডিজাইনটা সত্যি অসাধারণ, একদম মানে প্রিমিয়াম ভাব আছে। দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, লুকসটা কিন্তু প্রিমিয়াম, দারুণ ভাই, হেভি লেগেছে। প্ল্যাক্সনিক কোম্পানির নতুন ব্র্যান্ড, কিন্তু আমার মনে হচ্ছে এটা চাইনিজ কোনো ব্র্যান্ড হবে, হয়তো ইন্ডিয়ান ব্র্যান্ড তো এটা না, যদিও আমার যতটুকু জানা এটা চাইনিজ কোনো ব্র্যান্ড হবে, ঠিক আছে। কিন্তু এটা দেখতে খুব সুন্দর, হেভি ভাই, হেভি হেভি লেগেছে আমার। এইবার এটাকে আমরা অন করে দেখবো। বোর্ড এইখানে একটা এলইডি দেওয়া আছে, এটা আবার কালারিং হয়। যদি লাইট নিভিয়ে দিই তাহলে দেখতে আরও বেশি অস্থির লাগবে। একটু পরে লাইট নিভিয়ে দেখবো যেটা কেমন লাগে দেখতে। তো সবার আগে দেখে নিই এই বক্সের মধ্যে কী কী আছে। বক্সের মধ্যে শুধু একটা অডিও, এটার মধ্যে দুটো একসাথে দেওয়া হয়েছে মনে হচ্ছে। অডিওর তার, কিন্তু সাথে আবার চার্জার। বুঝতে পারছি কী সিস্টেম করেছে ভাই, এটা দু রকম সিস্টেম। তো চলো, ও হো 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 হো, এটা দিয়েই তুমি চার্জ করতে পারবে, আবার এটা দিয়ে তুমি অডিও ইনপুট আউটপুট করতে পারবে। এই যে দেখো তারটা, এটা দেওয়া হয়েছে এটার সাথে ফ্রি। তো খুবই ভালো আছে তারটা, কোয়ালিটিও ঠিকঠাক বাজেট হিসেবে। আর দামটা আমি লাস্টে বলে দেবো কোনটার কত প্রাইস, ঠিক আছে। এইবার আমরা দেখবো বক্সের মধ্যে আর কী কী আছে। বক্সের মধ্যে সেরকম কিছু নাই, সেরকম একটা কিচ্ছু নেই, শুধু পেপার দেওয়া আছে আর পেপারসের মধ্যে লেখা আছে হয়তো যে এটার ফিচার সম্পর্কে, কী কী ফিচার্স আছে আর কীভাবে এটা সেট আপ করতে হয়। আর আমরা প্রত্যেকেই জিনিয়াস, জানি যে এটা কীভাবে সেট আপ করতে হয়, আমাদের অত কিছু দেখার দরকার নেই। তো এটাকে আমি রেখে দিই সাইডে। এইবার আনবক্সিং করব আমাদের সেকেন্ড বক্স বলছি সেকেন্ড স্পিকার। এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পিকার। এটাকে এবার আনবক্সিং করে দেখবো কী কী আছে এই বক্সের ভেতরে। ও ও ও ও ও মাই গড, এটাও দেখতে কিন্তু হেভি ভাই, অ্যালেক্সার মতন, অ্যালেক্সার থেকেও বেশি ভালো দেখতে মনে হচ্ছে। আমার তো মনে হয় যে অ্যালেক্সাও এরকম দেখতে না। এটা যা ডিজাইন করা হয়েছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন। এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা একবার দেখে নাও। এইটাকে যদি অন করো এর মধ্যেও হয়তো এলইডি দেখতে পাবে। আমি এটাকে অন করে একবার দেখাচ্ছি। বাটনগুলো আমার হেভি লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে বাটনগুলো। তো এটাকে একবার অন করে দেখি, পাওয়ার বাটন কোথায় আছে। এই তো পাওয়ার বাটন। পাওয়ার বাটন অন করলে এখানে একটা এলইডি দেখতে পাবে। তো সবার আগে আমরা ফিচার্সগুলো দেখে নিই যে কোনটার মধ্যে কী কী ফিচার্স আছে। ফিচার্সগুলো ভালো করে জানার পর এটার মধ্যে আমরা গান প্লে করে দেখবো এটা সাউন্ড কোয়ালিটি কেমন বেরিয়ে আসে। তো চলো শুরু করা যাক দেরি না করে। ও হো, একটা জিনিস মিস্টেক করলাম যে এর ভিতরে কী কী আছে ওটা তো দেখালামই না এই বক্সের ভেতরে। এটার মধ্যে সেম একই তার দেওয়া আছে, যার জন্য আমার অতটা ইন্টারেস্ট জাগেনি দেখানো। এই যে সেম তার দেওয়া আছে, তো এটা আর দেখবো না, এটাকে আমি রেখে দিই। তো চলো দেখা যাক স্পিকারগুলোর ফিচার্স। যদি ফিচার্সের কথা বলো তাহলে এই মালটার মধ্যে আমরা দেখতে পাবো ব্লুটুথ ভার্সন 5.0 আর ব্লুটুথ প্রোগ্রাম সেই প্রোগ্রামে করা আছে। স্পিকারের সাইজ যদি কথা বলো তাহলে এর মধ্যে রয়েছে 52mm এর একটা 5 ওয়াটের স্পিকার। এর মধ্যে যে রিসিভারটা রয়েছে সেটা 10 মিটার দূর থেকে আমাদের অডিওটাকে রিসিভ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে একটু বেশি বেশি লেখা আছে বুঝতে পারছি, এত কিছু ফিচার্স কিন্তু এর মধ্যে নেই। আমার মনে হয় না যে এগুলো সবগুলো ক্লিয়ারলি আছে, এগুলো শুধু ম্যানুয়াল বুকে লেখা আছে, তাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার মনে হয় না যে সবগুলো ঠিকঠাক কাজ করে, কিন্তু হ্যাঁ প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। আর এটার ব্যাপারে কি বলবো ভাই বুঝতে পারছি না। দুটোর ম্যানুয়ালি প্রায় সেম ধরনের, দুটোতে সেম ফিচার্স, কিন্তু হ্যাঁ এটার বাটনগুলো যে দেখতে পাচ্ছ বাটনগুলো কিন্তু সত্যি স্টাইলিশ আছে। কিন্তু এটার প্লাস্টিক কোয়ালিটির কথা যদি বলো তাহলে প্লাস্টিক কোয়ালিটি কিন্তু সত্যি আমার কাছে একটু নর্মালি লেগেছে। প্রাইসের কথাও যদি বলো এই প্রাইসে কিন্তু অন্য ব্র্যান্ডেড কোম্পানি ভালো স্পিকার প্রোভাইড করে, ঠিক আছে। এটা যদি 700 থেকে 750, 800-র ভেতরে হয় তাহলে এটার একটুখানি প্লাস্টিক কোয়ালিটি ভালো হওয়া উচিত ছিল। আমার মনে হয় মাঝখানে অনেকটা আসার যে গ্যাপ হয় সেই গ্যাপের মধ্যে একটু পয়সা কাটছাট হয়ে যায়, সেই কারণে প্রাইসের অ্যাকর্ডিং জিনিসটা পাওয়া যায় না। আর যদি সামনের দিকে দেখো, সামনের দিকে ডিজাইনটা খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ এখানে একটা লাইট দেখা যাচ্ছে, যে লাইটটা কিন্তু গানের অনুযায়ী এদিক ওদিক কালার চেঞ্জিং হতে থাকে। আর
এটা দেখতে সত্যি কুল লাগছে। এর যে ডিজাইনটা আছে না, এখানে যে দাগ দাগ রাউন্ড শেপের ডিজাইনটা, সেটাও সত্যি অসাধারণ আর খুবই লাইট ওয়েট। পিছনে মাইক্রো এসডির একটা পয়েন্ট দেওয়া আছে যেখানে মাইক্রো এসডি ইনসার্ট করতে পারবে, কিন্তু ব্যাটারি যে চার্জ করার চার্জিং পোর্ট আছে সেটা টাইপ পি, এটাই আমার খুব খারাপ লেগেছে। খুব হালকা, সব ঠিকঠাক লেগেছে। এটার মধ্যে লাইটও খুব ভালো আছে। যদি টাইপ সি হতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো। এখন দুটো স্পিকারেরই সাউন্ড কোয়ালিটি চেক করা হবে। প্রথমে চেক করব এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি। আমার মনে হয় কি এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। দেখতে পাচ্ছ স্পিকারটা, যেটা তোমাদেরকে দেখালাম, এখন এই ফিচার্স বললাম এটা সম্পর্কে। তো এটাকে অন করা হয়েছে, কিন্তু কানেক্ট করার আগে আমি এটাকে অফ করে নেবো, নাহলে দুটোই একসাথে দেখাবে, অসুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে আমি অফ করে দিচ্ছি। পাওয়ার অফ খুব সুন্দরভাবে বলে, সত্যি আমার ভালো লেগেছে স্পিকারটা। আর আমার ফোনটা কোথায় রেখেছি, সরি আমার ফোনটা একটু পিছনে রেখেছি, নিয়ে এসছি, চলে এসছে আমার ফোন। তো এইবার আমি সার্চ করবো ব্লুটুথে। ব্লুটুথে কী নাম শো করবে, প্ল্যাক্সোনিক শো করবে না কি শো করবে বুঝতে পারছি না। তো পেয়ার নিউ ডিভাইস করার পর এখানে বিট বক্স নামটা শো করবে। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে বিট বক্স শো করছে। এবার আমি কানেক্ট করে দিলাম এটার সাথে, দেন পেয়ার হয়ে গেছে। এইবার এইটার মধ্যে কিন্তু আমরা সাউন্ড শুনতে পাবো। এই দেখতে পাচ্ছ স্পিকারটা, এটা খুব সুন্দর স্পিকার। আর এর মধ্যে কপিরাইট গান চালানো যাবে না, এটা সব থেকে বড় প্রবলেম। তার জন্য আমাকে গান খুঁজে বের করতে হবে। নো এনসিএস এর মিউজিক প্লে করবো আর দেখবো এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। এনসিএস সার্চ করার সাথে সাথে অনেকগুলো মিউজিক চলে এসছে। ছোটা প্যাকেট বড়া ধামাকা, সত্যি খুব ছোট্ট স্পিকার কিন্তু সাউন্ড কোয়ালিটি অসাম লেভেলের। ব্যাস বজায় রেখেছে, মেনটেন্স ব্যাস, এমন নেই যে ব্যাস খুব কম আর ব্যাস খুব বেশি বা ব্যাস হচ্ছে না, এরকম কিছু নেই। ব্যাস মেনটেন করা আছে। আর বাজেট হিসেবে সাউন্ড কোয়ালিটিটা বেরোচ্ছে এটার থেকে, যেটা সত্যি কথা বলতে গেলে এটা সাউন্ড কোয়ালিটি না খুব হেভি না খুব কম, বাজেট হিসেবে যা আছে আমার মনে হয় একদম ঠিক আছে। তো এবার একটু প্লে করে শোনা যাক। কোনো গান আলা মিউজিক যদি শোনা যায় তাহলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু আফসোস শোনাতে পারছি না আমি যে কোনো গান। আমার চ্যানেলে হয়তো আছে, একটা পুরানো চ্যানেল আছে, সেই চ্যানেলে আছে একটা গান যেটা আমারই রেকর্ডিং করা। আরেকটা কথা বলে দিই, এর মধ্যে যে লাইটটা আছে সেটা কিন্তু গান হিসেবেই মানে ফ্লিক করে, রীতিমতো গান হিসেবেই মিউজিক হিসেবের মধ্যে নাচ করছে, চেঞ্জ হচ্ছে কালার। তো মজা লাগছে দেখে, খুবই ভালো একটা ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে এর মধ্যে এই লাইটটা, যেটা গান হিসেবে চেঞ্জ হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে খুব হালকার মধ্যে ভালো একটা স্পিকার। এটাকে এখন আমি সুইচ অফ করে দিই, সুইচ অফ করার পর এই স্পিকারটাকে অন করবো আর দেখবো এইটার সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি চেক করার আগে এটাকে অন করে নিতে হবে। অন হচ্ছে, গুড, জাস্ট অন হয়ে গেছে। সাউন্ড কোয়ালিটি এটা কেমন হবে ঠিক বলতে পারছি না, আগেই বলাটা খুব চাপ। এবার কানেক্ট করে নিতে হবে আমাদেরকে। तो गाइस मैं बहुत अच्छा रिव्यू करता हूँ ना, हिंदी में भी अच्छा कर लेता हूँ, लेकिन हिंदी बनाने में मन नहीं करता है उतना। কিন্তু এইটার মধ্যে এসছে নাম যেটা আছে সেটা হচ্ছে সাউন্ড ড্রাম দিয়ে কানেক্ট করলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আল্লাহ অ্যাক্সেস করে দিতে হবে, টাচটা কাজ করছে না ঠিকঠাক, পেয়ার হয়ে গেছে। এইবার দেখো এর মধ্যে যদি প্লে করি এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু এইরকম। এবার কথা বলবো স্পিকারের প্রাইস সম্পর্কে। এখানে যে দুটো স্পিকার দেখতে পাচ্ছ, এই দুটো স্পিকারের প্রাইস কত। এইটা প্রাইস 750 থেকে 800 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে অনলাইনে। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, এছাড়া মিশোতে অ্যাভেলেবেল আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা 700 থেকে 800 টাকার মধ্যে এটাও পেয়ে যাবে। এই দুটোর প্রাইস
সেম কাছাকাছি, ঠিক আছে, একটু 19-20 হতে পারে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে স্পিকারগুলো কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ধরনের ভিডিও আরও আনতে দেখবো। আজকে যদি টাটা।